যে প্রতি বছর রবিউল আউয়াল মাসে পুরা মাসব্যাপী একটা ইসলামিক বইমেলা হয়ে থাকে। তো প্রতি বছরের নেই এবারও ইসলামিক বইমেলা হচ্ছে। তবে এই বছর একটু অন্যরকম হচ্ছে এবং ভিন্ন রকম হচ্ছে। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে এবার বইমেলাটা হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের বাইরে বৈরুত এবং হচ্ছে মিশর, পাকিস্তান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লাইব্রেরিয়ানরা, বিভিন্ন প্রকাশকরা এসেছেন আমাদের বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশে এসে ওনারা ওনাদের স্টলগুলো দিয়েছেন। সো আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাকতাবাতুল আমজাদে সবগুলো বাহির থেকে যে বইগুলো আছে ওগুলো পাবেন এবং পাশাপাশি জালালাইন মেশকাত এবং ইফতা জামাতের যে বইগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তার সাথে আমাদের যে বাংলা যেই প্রকাশনা আছে সেই মাকতাবা চেতনাতে আমাদের প্রায় 70+ বই আমরা প্রকাশ করেছি। তার মধ্যে এই মেলাতে 5টা ইনশাল্লাহ নতুন বই আসবেন। আপনাদের প্রতি আমাদের দাওয়াত রইল যে আপনারা অবশ্যই আমাদের এই বাইতুল মোকাররমের পূর্ব গেটের যে বইমেলা সেখানে আসবেন, এসে আমাদের বইমেলাটা দেখবেন, আমাদের বইগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কিনবেন এবং কিনে আপনারা বন্ধুবান্ধব, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের সন্তানাদি এবং আপনাদের বাবা ভাই সবাইকে ইনশাল্লাহ হাদিয়া দিবেন। এবং আপনাদের যে ইসলামিক চর্চা, সেই ইসলামিক চর্চাটা আমাদের ইসলামিক বইমেলা আসলে ইনশাল্লাহ পুরোপুরি বুঝতে পারবেন যে ইসলামিক চর্চাটা কতটা প্রয়োজন আমাদের জন্য। আমরা বইমেলাতে আরবিতে আমরা নিয়ে এসেছি আপনার উলুমুল ফিক, তারপর উলুমুল হাদিস, তারপরে হচ্ছে উলুমুল আদব এবং উলুমুল তাফসির সহ বিভিন্ন বিষয়ের বই, আরবি বইগুলো, যেগুলো সম্পূর্ণ সবগুলো ইসলামিক বই। তার মাঝে হচ্ছে আমাদের বাংলা স্টল আমরা সর্ব বিষয়ের বই নিয়ে আসছি। বেশিরভাগই হচ্ছে ইতিহাসের বই, বাংলা ইতিহাসের বই এবং তাসাউফের বই এবং হচ্ছে এখানে আমল আখলাকের ক্ষেত্রে যে সমস্ত বিষয় আদি আছে সেগুলো নিয়ে যে লিখিত বই আছে সেই বইগুলো আমাদের কাছে পাবেন। আমরা পাঠকের জন্য আমাদের প্রকাশিত বইগুলো 30% ছাড় দিচ্ছি। আর আমাদের আরবি স্টল থেকে আমাদের বহিরাগত দেশ থেকে আমরা যে বই আমদানি করে থাকি সেগুলোর মধ্যে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি এবং আমাদের আমজাদ থেকে সমস্ত এই পাঠকবৃন্দ অর্থাৎ যারা আরবি পড়তে পছন্দ করে তাদের জন্য আমরা বিশেষ একটি অফার দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের একটা বিশেষ কিছু বইয়ের মধ্যে আমরা 60% থেকে 70% অফার দিচ্ছি। যে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা মাকতাবাতুল আমজাদ বা আরবি লাইব্রেরিগুলো আগে আসেনি, তবে বাংলা স্টলগুলো আগে আসছিল, শুধু বাংলা লাইব্রেরিগুলো ছিল। তখন সারা মনে হয় ভালো ছিল, আমি ছিলাম না। তবে এই বছর আমি এসেছি, আমি গত বছর ক্রেতা হিসেবে এসেছিলাম, কিন্তু এই বছর আমি নিজে বিক্রি করছি। সো আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় মনে হচ্ছে যে ক্রেতাদের উৎসাহ অনেক বেশি এবং আরবি লাইব্রেরি হওয়াতে ছাত্ররা এবং স্টুডেন্ট যারা আছে তারা অনেকটা আগ্রহ প্রকাশ করেছে এবং তারা অনেকটা উৎসাহ দেখাইছে, যার কারণে আমরাও উৎসাহিত হয়েছি। ইনশাল্লাহ তারা যদি এমন উৎসাহ দেখায় তো ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা অনেক বেশি আরবি কিতাব ওঠানোর চেষ্টা করব। ইতিবাচক প্রভাব সবগুলোই পড়েছে, নেতিবাচক প্রভাব আমি এখনও পর্যন্ত শুনিনি। যাদের কাছেই শুনেছি সবাই বলছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বইমেলাটা এবং আমাদের মনোভূত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছরের যে ডেকোরেশন এবং আমার কাছে যেগুলো ভালো লাগছে যে ডেকোরেশন হয়েছে, যেটা অন্য বছরের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে এবং মানুষের জন্য যেমন ফিমেল কর্নার অর্থাৎ মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, তারপর লেখকদের জন্য বা কবিদের জন্য আলাদা ব্যবস্থা, তারপর বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সর্বদিক দিয়ে যাতে মানুষ কষ্ট না পায় বা মানুষের জন্য কষ্ট না হয় সেই দিকে খেয়াল করে সমস্ত ব্যবস্থাপনাই করা হয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি পরিবর্তন চাচ্ছি হচ্ছে যে যেমন আপনার 21শে ফেব্রুয়ারি বা 21শে বইমেলা যেটা হয় সেই বইমেলার মধ্যে যেমনভাবে সরকারিভাবে যে একটা সাপোর্ট দেওয়া হয়, সরকারিভাবে যে একটা উদ্যোগ নেওয়া হয় বা সরকারিভাবে যে একটা মার্কেটিং করা হয়, আমি চাচ্ছি যে আমাদের এই ইসলামিক বইমেলাটাও এটা আমাদের একটা সংস্কৃতি, আমাদের এটা ধরে রাখা আমাদের বাঙালি মুসলিম এবং বাঙালি মানুষের জন্য একটা কর্তব্য আমি মনে করি। সো সেই ক্ষেত্রে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে অবশ্যই আপনি এই বইমেলার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবেন এবং এই বইমেলাকে কীভাবে উন্নত করা যায় এবং কীভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই ফিকির করলে আশা করি আমাদের বইমেলাটা আরও মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। সেটা তো অবশ্যই এটা বলা বাহুল্য যে আগের তুলনায় অনেক বেশি বেড়েছে এবং আলহামদুলিল্লাহ আমার মতে অনেক বেশি বাড়তেছে, পাঠকরাও বাড়তেছে এবং অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে এবং আমরা যেই বই প্রকাশ করতেছি সেই বইয়ের প্রতি এই যে ক্রেতা তাদের উৎসাহ অনেক বেশি দেখাচ্ছে যে আমরা এই বইটা চাচ্ছি এবং এমনও পর্যায়ে হয়েছে যে আমাদের বই শেষ হয়ে গেছে, বিক্রি করতে করতে শেষ হয়ে গেছে, তারপরেও ক্রেতা চাইতেছে বইটা আমার লাগবে। তো ওনাদের কারণে আমরা বই তৎক্ষণাৎ আবার ছাপাইতেছি।